আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো অনেকে তোমরা বলছো ভাইয়া বিডি ইউনিট নিয়ে ভিডিও বানান, স্পেসিফিক্যালি বি ইউনিট অর্থাৎ বেসিক্যালি আমি বলি এক এক ভার্সিটিতে এগুলো এক এক নাম দেয়। যাদের হলো ভাইয়া বাংলা, ইংলিশ আর জিকের উপর ভর্তি পরীক্ষা হবে তাদের জন্য এই ভিডিওটা। সো কিভাবে পড়লে আমরা আগামী 60 দিনে বি ইউনিটে একটা সিট নিশ্চিত করতে পারবো। প্রথমত আমাকে বুঝতে হবে যে আমাদের নেক্সট 60 ডেজে যদি আমরা খুব চেষ্টাও করি আমাদের 100% প্রিপারেশন নেওয়া পসিবল না। দিস টাইম ইজ ভেরি মাচ ইমপ্র্যাকটিক্যাল এবং এটা অন্যায়, কিন্তু এই নিয়ে কান্দাকাটি করাটাও আমাদের হাতে অপশন নাই। সো আমাদেরকে এখন এই মোমেন্টে এই 60 দিনের মধ্যে যতটুকু করা যায় ততটুকু করতে হবে। আসার কথা হইল যে যদি আমি 60 দিনে 75% পড়াশোনাও করি তাও দ্যাট ইজ মোর দেন ইনাফ। অর্থাৎ আমার 75% পড়াশোনাও কিন্তু আমার জন্য মোর দেন ইনাফ হয়ে ধরা দিবে। তো সেক্ষেত্রে এই 75% কি কেমনে পড়বো সেগুলোর ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে কথা হবে। এবছর আমার খুব কাছের একজন ফ্যামিলি মেম্বার বিডি ইউনিট প্রিপারেশন নিচ্ছে, সো তাকে ডিরেক্টলি মেন্টরিং আমি করতেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি আরও একটু ইনসাইট তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে দিতে পারবো। প্রথম যে ইস্যুটা আমি তোমাদের ক্ষেত্রে নোটিস করছি সেটা হলো অ্যাভয়েড কন্টেন্ট প্যারালাইসিস। কন্টেন্ট প্যারালাইসিস মানে কি? যখন আমি আমার সেই নিকটাত্মীয়র কাছে গেলাম বিডি ইউনিট প্রিপারেশন যে নিচ্ছে, আমি তার টেবিলে আবিষ্কার করলাম নিয়ার অ্যাবাউট 50টার মতো বই, 50+ বুকস। সো সে তার কোচিং থেকে 16টার মতো বই পাইছে। সে বিভিন্ন পাবলিকেশনের 4টা বই কিনছে, 4টা বা 5টা বই কিনছে। তারপরে তার কাছে কিউএনের বইগুলো আছে, তারপরে তার কাছে প্যানশিয়া, হ্যান ত্যান, মাস্টার বই, অ্যাপেক্স বই, অভিযাত্রী বই, জোবায়ের জিকে বই, মানে আল্লাহ দুনিয়া ডি ইউনিটের যত বই, হাইলাইট, জিকে হাইলাইট, কোশ্চেন ব্যাংক, এরকম করে তার কাছে 25টা বই দেওয়া আছে। কিন্তু সে দেখা যাচ্ছে ডেইলি উইকলিতে সে 40% মার্কসও তুলতে পারতেছে না। এবং তাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই তোমার নাম্বার এত কম কেন আসতেছে, সে যেটা বললো যে আমি আসলে পড়বোটা কি তা তো বুঝা পাচ্ছি না, কারণ এক বাংলা তো 5টা সোর্স থেকে পড়া যাচ্ছে না। তো এটাই হলো তোমাদের প্রথম ইস্যু, যে তোমাদের এটা বুঝতে হবে যে বাংলা, ইংলিশ, জিকে, যেমন ফিজিক্সের একটা সিলেবাস আছে, কেমিস্ট্রির একটা সিলেবাস আছে, ম্যাথের একটা সিলেবাস আছে, যে এইচএসসির 12টা 24টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তোমাকে যদি আমি কোশ্চেন করি ভাইয়া জিকের আন্তর্জাতিক বিষয়াবলীর সিলেবাস বলো, তোমার কাছে কি কোনো সিলেবাস আছে? এটা কি বিসিএস এর সিলেবাস, প্রাইমারি সিলেবাস, নাকি ঢাবির ডি ইউনিট কোনো বা বি ইউনিট কোনো স্পেসিফিক সিলেবাস পাবলিশ করে যে এই কয়টা টপিক থেকেই আমি কোশ্চেন করব? উত্তর হলো তোমাদের কোনো কিছুরই সিলেবাস নেই, না তোমাদের বাংলা সিলেবাস আছে, না তোমার ইংলিশের সিলেবাস আছে, না তোমার জিকে সিলেবাস আছে। ফলশ্রুতিতে তোমরা একটা ইনফিনিটি সিলেবাসের মধ্যে পড়াশোনা করো যেটার কোনো শেষ নাই, এবং ফলশ্রুতিতে তোমাদের কাছে মনে হয় যে আমি সব পড়বো। বাট তুমি ভুলে যাও তুমি একটা মানুষ, তোমার ব্রেনের একটা ক্যাপাবিলিটি আছে, একটা লিমিটেশন আছে। ফলশ্রুতিতে তুমি যখন এত বেশি পড়াশোনা করতে যাও 100% তুমি ধরা খায়া যাও। এবং অনেক কিছু পড়তে যায় ব্রেনে যদি তুমি 100 ইনপুট দাও, যেহেতু 100টা ইনফরমেশন প্রত্যেকটাই ডিসঅর্গানাইজড, যার কারণে তোমার ব্রেন ডিসঅর্গানাইজড ইনফরমেশন বেশি মনে রাখতে পারে না, তোমার ব্রেনে অ্যাকচুয়াল ইনপুট যায় 20। ফলশ্রুতিতে তুমি প্রতিদিনই হয়তো বা 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পড়তেছো, কিন্তু তোমার ব্রেনে কোনো পড়া মনে থাকতেছে না। সো তোমাকে প্রথমত এই কন্টেন্ট প্যারালাইসিস থেকে বের হইতে হবে। এইটাতে যে ঢুকছো তারার সিম্পল কয়েকটা লক্ষণ বলি। এক হলো তোমার ফোনে মিনিমাম 4টা কোর্স কিনা আছে অনলাইনে, তুমি মিনিমাম 2টা অফলাইন কোচিংয়ে ভর্তি আছো, তোমার টেবিলের সামনে 10-এর বেশি বই আছে। 4 হলো তুমি লিটারালি 2 থেকে 3টা জায়গায় এক্সাম দিচ্ছ। প্রথমত এগুলা সব বাদ দিতে হবে, সব বাদ দিয়ে তোমাকে চুজ করতে হবে, চুজ ওয়ান প্লেস, অর্থাৎ একটা মাত্র বই, একটা মাত্র কোর্স, একটা মাত্র অফলাইন কোচিং সেন্টার, শেষ। অর্থাৎ যদি তুমি বই চুজ করো, হইতে পারে তুমি কোচিংয়ের এক সেট বই চুজ করবা, অন্য কোনো সিঙ্গেল বাংলার বই, ইংলিশের বই, জিকের বই যদি আমি তোমাকে বলেও দিই যে এই বই থেকেই হুবহু এবার ঢাবি স্যারেরা কোশ্চেন করছে, আমি নিজ চোখে দেখে যাচ্ছি, তা বলবো ভাই ধন্যবাদ আপনার সাজেশনের জন্য, কিন্তু ভাই আমি এইটাই পড়বো। কারণ তোমরা যদি অসীম পড়া পড়ো, তোমার ব্রেনের পাওয়ার অসীম না। এবং মনে রাখতে হবে তোমাদের মধ্যে মেজরিটি কেন, তোমরা 100% মানুষজনই এই পড়াটা আগে পড়ো নাই। অর্থাৎ তোমরা যারা আর্টস কমার্স থেকে আসতেছো, তোমাদের বাংলা, ইংলিশ, জিকে অ্যাডমিশন ক্যালিবারের পড়া পড়াই নাই,
তোমাদের যারা সায়েন্স থেকে আসতেছো তোমরা তো বাংলা ইংলিশ জিকে চোখেও দেখো নাই, সো এটার সাথে দূর দূরান্তে তোমার অ্যাডমিশনের পড়ার কোনো সম্পর্ক নাই। সো চুজ ওয়ান প্লেস। যদি অনলাইনে অ্যাডমিশন কোর্স করতে হয় রেকর্ডেড ভার্সনে সবচেয়ে শর্ট টাইমে, তাহলে আমাদের বিডি ইউনিটের কোর্সটা নিতে পারো ডেসক্রিপশন থেকে। এটার কুপন হলো AD20। যদি তোমাকে একটা সিঙ্গেল বই চুজ করতে হয়, যদি তোমাকে 3টা বইও না, যদি একটা বই চুজ করতে চাও, তুমি আমাদের বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক চুজ করো। বাংলা ইংলিশ জিকে একটা মলাটের ভিতরে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ ওয়াইজ এবং সেই কোশ্চেনের সাথে রিলেটেড থিওরি, দ্যাটস ইট। এর বাইরে একটি লাইনও নাই। এবং এই বইটা নেওয়ার ক্ষেত্রে রকমারিতে একটা কুপন ইউজ করতে পারো, সেটা হলো Q&A। মনে রাখতে হবে এই মোমেন্টে একে যেমন টাইম কম, দুয়ে ঠিক তেমনই আমার রিসোর্সও রাখতে হবে কমায়। কারণ কম সময়ে 20টা বই যখন টেবিলের সামনে আমি দেখি, আমার ব্রেন প্যানিক মুডে চলে যায় যে ভাই এতগুলো কেমনে পড়বো। সো আজকে আমার এই ভিডিওটা পজ করো, রাইট নাও পজ করো, পজ করে যায় টেবিলে বসে চুজ করো, তারপর আরেকবার ভিডিওটা দেখবা। চুজ করো যে কোন বইটা আমি পড়বো, কোন সিরিজটা আমি পড়বো, একটা চুজ করবা। কোন কোর্সটার ক্ষেত্রে যে একটা নতুন কোর্স কিনলাম, যেমন আমাদের কোর্সে ফেসবুকে তোমাকে জীবনে ঢুকতে হবে না, আমাদের অ্যাপ থেকে ক্লাস করবো। আমি বলবো অনলাইনে সব ক্লাস করার দরকার আছে জীবনও না, কোর্স কিনে সুন্দর মতো যে ক্লাসটা লাগবে যেদিন লাগবে সেদিন ক্লাসটা করবো আমাদের হালকেনস্টাইন অ্যাপ থেকে। দ্যাটস ইট, ঠিক আছে? একটা জায়গা চুজ করো, তোমার লাইফ অনেক ইজি হয়ে যাবে, তুমি অনেক কনফিডেন্ট হবা। তোমার এই কাজটাকে বলা হয় ডিক্লাটারিং। এবং কন্টেন্ট প্লাস প্যারালাইসিস থেকে যখন তুমি বের হবা, তুমি দেখবা অটো তুমি ব্রেনটা গুড ফিল করছো। রুমের যে টেবিলে পড়ো সেই টেবিল থেকে বইগুলো সুন্দর মতো অন্য জায়গায় নিয়ে যাও, পারলে অন্য একটা রুমে রাখে আসো যাতে তোমার চোখে না পড়ে, এবং সামনে শুধু সে কয়টা বই রাখো এবং নিজেকে বলো যে ভাইয়া এই যে 6টা বই বা 4টা বই বা একটা বই, এইটা পড়লে ইনশাল্লাহ চান্স হবে। আমি কি এইটার 100% পড়তে পারবো কিনা? একটার 100 পড়লেই তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু তোমরা এত কিছু পড়তে যাও যে ফলশ্রুতিতে একটাও মনে থাকে না। এটা হলো প্রথম পয়েন্ট। এরপরে আসো দ্বিতীয় যে সোর্সটা পড়তে হবে, সেটা হলো কোশ্চেন ব্যাংক। একটা জিনিস বুঝতে হবে যে যেহেতু ভাইয়া আমার সিলেবাস নাই, এটা হলো আক্ষরিক অর্থে, বাট রিয়েলিস্টিক ওয়ার্ডস আমাদের কি সিলেবাস নাই? 100% আছে। যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 বছরের বাংলা ইংলিশ জিকে কোশ্চেনকে উইথ থিওরি একসাথে করে, সেটা এইটুকু একটা বইয়ের জন্ম দিবে, মাত্র এইটুকু। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছে তার তো আর জাবি রাবি চবি নিয়ে চিন্তা করার দরকার নাই। অন্য সব বিশ্ববিদ্যালয় এই স্ট্যান্ডার্ডটাই ফলো করে, অর্থাৎ বিগত বছরের কোশ্চেনের যে টপিক। এখন দেখো পৃথিবীতে রাজধানী আছে 196টা দেশের, 196টা থেকে কি কোশ্চেন আসতেছে? 196টা দেশের মুদ্রা থেকে কি কোশ্চেন আসতেছে? বাংলাদেশের নদনদী আসে 700-800-র উপরে, 700-800টার মিলনস্থল, উৎপত্তিস্থল কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলো কি কোশ্চেন আসতেছে? উত্তর হলো না। অর্থাৎ দেয়ার আর স্পেসিফিক থিংস। বাংলাদেশের ইতিহাস তোমার মনে করো ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত সব জায়গা থেকে কি কোশ্চেন আসতেছে? উত্তর হলো না। ইউ হ্যাভ টু নো যে কোথা থেকে আসতেছে, এবং শুধু ওই জায়গাগুলো বারবার পড়া। ইংলিশ আমার আর্টিকেলই যদি প্র্যাকটিস করি, যে কোনো বইতে আর্টিকেলের প্র্যাকটিস দেওয়া হচ্ছে 600, বাট 600টা কি ঢাবিতে আসতেছে? উত্তর হলো না। সো বিগত বছরের কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তুমি সাম্প্রতিক নিয়ে কোনো চিন্তা করবা না, এখন পড়ারও দরকার নাই, খালি চোখ কান একটু খোলা রাখবা। একদম ভর্তি পরীক্ষার আগে আগে, লাস্ট 1 মাস আগে, ভর্তি পরীক্ষার যেদিন সার্কুলারটা দিবে ওই দিন বাজারে যায় হাইলাইট কিনে আনবা, যে কয়টা পারো, জাস্ট টাকা হাইলাইট পড়ে যাবা, দ্যাটস ইট। সাম্প্রতিক জিকে কভার পারলে হাইলাইট তুমি বাংলা ইংলিশেরও পড়তে পারো, এগুলা থেকে যে কমন আসে না এরকম না, কমন আসে। যেমন আমাদের এই বাংলা দ্বিতীয় পত্র বই, বাংলা দ্বিতীয় পত্র কোর্স থেকেই লাস্ট ইয়ার মেবি 78 থেকে 82% কমন ছিল ডিরেক্টলি। তুমি আমাদের লাস্ট ইয়ার লাইভ দেখলেও মিলাইতে আরো বসে বসে, ওখানে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে বসে বসে, হ্যাঁ। সো এই জিনিসটা কাজ করে কিন্তু। এরপরে আসো যে আমরা এখন পড়াশোনার ওভারঅল আলোচনায় আছি। এখন আমরা 2টা ফেজ ভাগ করি। সো ফেজ ওয়ান হইলো আমাদের যেটা কমপ্লিটিং ফেজ, অর্থাৎ আমাদেরকে এখন ফেজ 1-এ, তো এই ভিডিও যখন তুমি দেখতেছো আজকের দিন থেকে মোটামুটি 30 ডেজ টাইম তুমি নিবা, এবং এই 30 ডেজে তোমার টার্গেট থাকবে বাংলা ইংলিশ এবং জিকে মিলায় তুমি দিনে 3টাই পড়বা, অবশ্যই সাফল করে, হ্যাঁ। দিনে 3টাই পড়বা, টোটালে তোমাকে 4টা টপিক কমপ্লিট করতে হবে। সো হইতে পারে আজকে তুমি বাংলার এক কথায় প্রকাশ পড়লা, ইংলিশের আর্টিকেল পড়লা, জিকের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়লা, আর যেহেতু 4 নম্বর টপিক আছে তার মানে বাংলা প্রথম পত্রের আবার অপরিচিতা তুমি পড়লা। এই যে 4টা টপিক তোমাকে আজকের মধ্যে করতে হবে।
কেমনে করবা ইটস আপ টু ইউ, ইফ ইউ ডাই ইউ ডাই। এই পরিমাণে মোটিভেশন এবং রেজিলিয়েন্স নিয়ে টেবিলে বসতে হবে যে ভাইয়া আজকে শেষ হবে মানে শেষ হবে, আজকের রহিম টেবিল থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। তাহলে দেখবা ঠিকই শেষ হয়ে গেছে। কিন্তু তুমি লাইক হবে যাবে দিনে 2 পেজ 4 পেজ, এমনি জীবনে চান্স হবে না, জীবনে না। অন্য কথা হইতে পারে হয়তো বা, ঢাবিতে তো আরও হবে না। তো একটু বুঝতে হবে। এরপরে আসো, সো প্রথমে যেটা আমি করবো, এই 4টা টপিক ডিফাইন করছি আমি, এবং আমি এই ভিডিও সাথে সাথেই রাইট নাও একটা রুটিন বানাবো। আমরা যেটা করব, প্রত্যেকটা বইয়ের সূচিপত্র খুলবো, দেখাই তোমার। এই যে দেখো, তুমি এটা সূচিপত্রে আসো, এখানে সুন্দর মতো টপিকগুলো দেওয়া আছে না? হ্যাঁ, এই যে টপিকগুলো দেওয়া আছে না? এখানে ধরো 23টা টপিক আছে, তুমি এরকম 4টা করে টপিক পাশাপাশি লেখো, প্রত্যেকটা টপিকের পাশে সাল দাও। ঠিক আছে, সাল বলতেছি, তারিখ দাও, তারিখ কত তারিখে শেষ করতে চাও, দেন ওইটা সুন্দর মতো টেবিলের মধ্যে লাগিয়ে দাও। এই রুটিনটা কবে বানাবা ভাইয়া? এই ভিডিও শেষ হওয়ার সাথে 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 সাথে। যে কোনো কাজ করার সবচেয়ে পারফেক্ট টাইম কখন বলো দেখি? আজকে, কালকে না, রাইট নাও, রাইট নাও রুটিনটা বানাইলা। এরপরে আসো, সেটা হলো আমাদেরকে ফেজ 1-এ ডেইলি 4টা টপিক পড়তে হবে এবং এটার সাথে একটা রুটিন বানাইতে হবে, রাইট? 2 নম্বরে আমি যেটা কিভাবে পড়বো একটা টপিক, প্রথমে একটা টপিকের উপর আমি একটা সিম্পলি ক্লাস করব। ভাইয়া অফলাইনে তো রুটিন ধীরে ধীরে আগাচ্ছে, এটা তো তোর ইস্যু ভাইয়া, এটা তো আমার ইস্যু না। এটা কি তোর ভর্তি পরীক্ষার কমিটিরে বলবি যে ভাইয়া আমার প্যারাগন ফোকাস খুব ধীরে ধীরে আগাইছে, আপনি একটু কোশ্চেনটা একটু হালকায় দেন আর কি, কারণ আমার তো ঢাবির মাত্র 7 দিন আগে সিলেবাস তারা শেষ করছে। না, ভর্তি পরীক্ষা ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইউর কোচিং সেন্টার, ইউ কেয়ার অ্যাবাউট ইউর কোচিং সেন্টার। সো কোচিং সেন্টারের মতো যাক। তুমি ভাইয়া বাসার মধ্যে তোমার অনলাইনে ছিল না, কোর্স ছিল না, ক্লাস ছিল না, সুন্দর মতো অনলাইন থেকে ক্লাস করবা, গেল। এর পরবর্তীতে যে কোনো একটা বই থেকে শুধুমাত্র টপিকটা পড়বা। এখানে পার্সোনাল সাজেশন হলো কোনো টপিকের আন্ডারে যদি বেশি কোশ্চেন থাকে, সেটা হচ্ছে 100 200 300 কোশ্চেন দিয়ে রাখছে, শুধুমাত্র ওখান থেকে প্রথম 50 কোশ্চেন্স পড়বা এবং রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো পড়বা, দ্যাটস ইট, টপিক ক্লোজ। এরপরে আমরা পড়বো হলো কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক এখন 2 টাইপের হয়, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক হইতে পারে, যেমন আমাদের কিউএনএ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, আবার অনেক ক্ষেত্রে সাল ওয়াইজ হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। তোমাকে কোশ্চেন ব্যাংক প্রতিদিন একটা সাল করে পড়ো, আর যদি সাল ওয়াইজ না হয় টপিক ওয়াইজ আরও ভালো, এই যে 4টা টপিকের কোশ্চেন ব্যাংক করো। অনেক ক্ষেত্রে এই যে তোমার বই থেকে থিওরিগুলো পড়তেছো তার সাথে যে কোশ্চেনগুলো, এগুলোই কোশ্চেন ব্যাংকের কাম করে দিচ্ছে, আরও ইজি হয়ে যাবে। এরপরে কি করবো ভাইয়া, যেহেতু তুমি মানুষ, তোমার মুখস্থ এই টপিকগুলো বেশি দিন থাকবে না, সেহেতু এটার উপর একটা এক্সাম দিতে হবে। সো অনলাইনে আমাদের কোর্সে এখানে দেখবে সুন্দর মতো আরও এক্সাম দেওয়া আছে। হ্যাঁ, সো সুন্দর মতো তুমি একটা এক্সাম দিয়ে দিলে ওই টপিকের উপর, টপিক ক্লোজড। আর কোনোদিনই টপিক নিয়ে চিন্তা করতে হবে না, পিছন ফিরে তাকানো যাবে না, যে নিয়ে এটা তো মনে নাই। কেন পিছন ফিরে তাকানো যাবে না, একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ইউ উইল রিমেম্বার মোর সাবকনশিয়াসলি। বলো দেখে আমাদের এই যে আমি যে তোমার সাথে কথা বলতেছি, আমি কখন ক্যামেরার দিকে তাকাচ্ছি, আমার হাত কেমনি মুভমেন্ট করবে, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমার যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, আমার যে হার্ট পাম্প হচ্ছে, আমার যে চোখের পাপড়ি বন্ধ হচ্ছে, এই যে যতগুলা কাজ বললাম একমাত্র কথা বলা বাদে, এভরি সিঙ্গেল থিং ওয়াজ সাবকনশিয়াসলি কন্ট্রোল বাই মাই ব্রেন। অর্থাৎ তোমার রেগুলার অ্যাক্টিভিটিসের 90% সাবকনশিয়াস ব্রেন কন্ট্রোল করে। সো তোমার অনেক টপিক পড়ার পরে মনে হতে পারে যে ভাইয়া কিছুই খেয়াল নাই, কচুও খেয়াল নাই আমার, তাইলে ভাইয়া কি করব? কিছু না, তোমার ব্রেনে সাবকনশিয়াস মাইন্ডে অনেক কিছু অ্যাড হয়ে গেছে, যেটা তুমি পরীক্ষার হলে যখন খাতা দেখবে দেখে মনে হয় মনে হতো এটা হচ্ছে, এটা সম্ভবত হয়, ওই যে ওই সম্ভবত যেটা আসছে এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ছিল, ওইটা বের হয়ে আসছে পরীক্ষার হলে। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো ফেজ 2। ফেজ 2 এর মূল কাজ হলো ভাইয়া, এটা হলো প্র্যাকটিস ফেজ। এবং ফেজ 1-এ একটা কাজ করবা, তুমি যখন বাংলা ইংলিশ জিকে পড়তে যাবা, বেশ কিছু টপিক, বেশ কিছু লাইন, বেশ কিছু উদাহরণ, পার্থক্য, ব্যাখ্যা, এনিথিং কঠিন লাগতে পারে, সেটাকে অবশ্যই মার্ক করবা, মার্ক দেব, প্রপারলি মার্ক করে ফেলো। ফেজ 2-তে আমরা শুধুমাত্র মার্ক করা টপিকগুলো পড়বো। 2 নাম্বার আমরা অবশ্যই অফলাইনে মডেল টেস্ট দিব, পারলে এখনই ডেইলি মডেল টেস্ট দাও। এক্সাম দিয়ে নাম্বার কম পাইলেও সমস্যা নেই, এক্সাম দিয়ে তুমি ভুলগুলা দেখতেছো কিনা এইটা ম্যান্ডেটরি। তোমরা অনেকে পরীক্ষায় 40 পাইছো এই ভয়তে খারাপ দেখো না, আরে ভাই তুমি উদ্ভাসে 40 পাইছো, ডাজেন্ট ম্যাটার। তো এটা দিয়ে কি হয়, কেউ কি উদ্ভাসের রেজাল্ট দেখবে তোমার, দেখবে তুমি ঢাবিতে চান্স পাইছো কিনা, দ্যাটস ইট। সো রেজাল্টটা সুন্দর মতো দেখো যে কি ভুল গেল। এরপরে আসো, ওই টাইমটা তো অবশ্যই অপশনালে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে, এবং আমরা তোমাদের ওই টাইমে দেখবা সানরাইজ থেকে মডেল টেস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো কোশ্চেন ব্যাংক অ্যান্ড হাইলাইট। ওই টাইমটাতে আরও বেশি কোশ্চেন ব্যাংক পড়তে হবে, কারণ গাইড পড়া আমার আগে পড়া শেষ। সো সেই সময় তুমি পারলে ঢাবি, যাবি, যেখানে যেখানে এক্সাম দিবা, রাবি, চবি, মেইনগুলো তো আমি বললাম, বাকি অসংখ্য জায়গা আছে,
সবগুলাতে অবশ্যই এক্সাম তুমি দিবা নিঃসন্দেহে, এবং কোশ্চেন ব্যাংক পড়বা এবং অবশ্যই হাইলাইট পড়বা। অসংখ্য হাইলাইটস তখন বের হয়, অ্যাটলিস্ট জোবাইয়ের সিরিজের বা বাকি যেগুলো সিরিজের, জর্জ সিরিজের, আরও অনেক সিরিজের হাইলাইট আছে, অ্যাটলিস্ট 2টা সিরিজের হাইলাইট তুমি ওই সময়টাতে পড়ে ফেলবা, ঠিক আছে? 2টা সিরিজের, অন্য ওই বড় বইয়ে আর একবার দেখার দরকার নেই। এবং ওই যে যেগুলো মার্ক করছিলাম সে টপিকগুলো পড়ে ফেলবো, তাইলে আমার ফেজ 2 শেষ। ফেজ 2 প্রতিদিনের রুটিন হবে মার্ক করা টপিক পড়া, ওই যে টপিকগুলো যে আমি পড়ছি ওগুলারই মার্ক করা জিনিসগুলো পড়ে প্রতিদিন মডেল টেস্ট দেওয়া, মডেল টেস্ট দেওয়ার পরে কী নিয়ে কাজ করা, মার্ক নিয়ে, কত পাইছি এটা নিয়ে না, কি কি ভুল করছি ভাইয়া সেটা নিয়ে কাজ করা, যাতে ঢাবিতে ওই জিনিসটা যদি আসে তাহলে আমার হয়ে গেল। ভাইয়া রিটেন নিয়ে কি করব? রিটেন হলো ভাইয়া যে কোনো গাইডে তুমি যখন বাংলা ইংলিশ জিকে পড়তেছো ওগুলার মধ্যেই রিটেন দেওয়া আছে, ওগুলা দিয়েই হয়ে যাবে। তোমাদের রিটেন কোশ্চেন তোমার সায়েন্সের মতো অত কঠিন আসে না, তোমাদের রিটেন কোশ্চেন সিন কম্প্রিহেনশন আসে, তোমাদের হলো অনুচ্ছেদ মনুচ্ছেদ দিয়ে দেয় বাংলা দ্বিতীয় পত্র। সো তোমার গাইডের মধ্যে যেগুলো দেওয়া আছে, যেই সোর্সটা তুমি চুজ করছো সেই সোর্সে যতটুকু রিটেন দেওয়া আছে ভাইয়া অতটুকুই পড়ো, এটার জন্য স্পেশালি কোনো কিছু পড়তে যাও না, কারণ তোমার এমসিকিউই মনে থাকে না। তোমরা এমসিকিউতে এমন মার্ক তুলতে পারো না যেটা দিয়ে তোমার পাস হবে, রেদার দেন তুমি রিটেন নিয়ে চিন্তা করতেছো। সো এমসিকিউতে আগে একটা মার্ক তুলো যেটার কারণে তোমার রিটেন খাতাটা জাজ হবে। এখন স্পেসিফিক্যালি অনেকে বলতে পারো ভাইয়া ইংলিশ নিয়ে একটু সাজেশন দেন, আমি একটু ইংলিশ নিয়ে 2টা কথা বলে ভিডিওটা শেষ করব। দেখো, যখন আমরা ইংলিশের ক্লাস করাই আমরা টিচারদেরকে বলি যে আপনারা রুলস একবার পড়ায় দেন, ওকে রুলস পড়তে হবে, বা রুলস পড়ানোর পরে 5-6টা এমসিকিউ বা 10টা এমসিকিউটার উপর করান। তোমার রুলস পড়ে কয়টা রুলস মনে থাকে, রেদার দেন তুমি এমসিকিউ যদি সলভ করো এবং ওই এমসিকিউর সাথে রুলস কানেক্টেড থাকে, দ্যাটস ফার মোর বেনিফিশিয়াল। সো ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিস আরও বেশি করো রাদার দেন রুলস পড়াচ্ছে। ইংলিশের লাস্ট একটা কথা বলে শেষ করি, সেটা হলো ভোকাবুলারি। এইটা নিয়ে অনেকে পেইন খাচ্ছ যে ভাইয়া আমাকে ওয়ার্ডস বার্ড ধরাই দিছে, বা সাইফুডসের বই ধরাই দিছে, এত মোটা একটা বই, ভাইয়া 10টা ওয়ার্ডও মনে থাকে না, এতগুলা ওয়ার্ড কেমনে মনে থাকবে? আমি বলবো ওগুলা বই ফেলাও। যতগুলা বিগত বছরের কোশ্চেন ব্যাংক আছে, তুমি সব জায়গার ইংলিশ কোশ্চেন পাচ্ছ না, এটা সিনোনিম অ্যান্টোনিম হোক অন্য যে কোনো আইটেম হোক, প্রত্যেকটা কোশ্চেন এবং তার অপশন রিডিং পড়বা। এগুলার মধ্যে যেই ওয়ার্ডটাই তোমার অচেনা লাগবে, যেই মোমেন্টে যে ওয়ার্ডটা আমি জানি না, সাথ ফোন বের করে ওই ওয়ার্ডটা সার্চ করে ওটার বাংলা মিনিংটা পাশে লিখবা। অর্থাৎ তোমার যে বইটা হবে প্রত্যেকটা যাতে খুবই দাগানো থাকে, সে টু সে ধরে নাও। আমি এখানে ইংলিশে চলে যাই, চলো। এই যে ধরো ইংলিশের এখানকার একটা ওয়ার্ড আমি চুজ করলাম যে আমি এখানে পড়তেছি, আমি কিন্তু অপশন এবং কোশ্চেন দুইটাই দেখবো। এখানে অ্যাভেইল মানেটা আমি জানি না, সো অ্যাভেইল আমি মার্ক করে এখানে টান দিয়ে লিখে দিব, অ্যাভেইল মানে সে টু সে যোগ্যতা অর্জন করা, সে টু সে। হ্যাঁ, বা ধরো এখানকার কোনো একটা ওয়ার্ড যে তাজমহল, ফ্যান্টাস্টিক ওয়ার্ডটা আমি জানি না। অর্থাৎ পুরা ইংলিশ বইটাই, পুরা ইংলিশের যে কোনো গাইড বা যে কোনো কোশ্চেন ব্যাংকে আমার হলো সিনোনিম অ্যান্টোনিম বই, প্রত্যেকটা লাইন এবং অপশনে আমি যেই জায়গায় যে ওয়ার্ডটা জানবো না ওটার অর্থটা তুমি লিখে দাও। এমনে তোমার প্র্যাকটিক্যালি দেখো, তুমি অর্থটা প্রথমে দেখতেছো, সার্চ করতেছো, দেন লিখতেছো, ব্রেনে 4বার ইনপুট দিচ্ছ তুমি, ওভাবে বেশি মনে থাকবে রেদার দেন গাছের পাতায় সবুজ, গাছের পাতায় সবুজ, এমনি বারবার পড়ে পড়ে সিনোনিম অ্যান্টোনিম মনে থাকবে না। এটা বুঝতে হবে যে তুমি হিউম্যান। এবং হ্যাঁ, এটা অনেকের মনে থাকতে পারে যারা বিডি ইউনিটের পড়াশোনা একদম ফার্স্ট ইয়ার থেকেই চিন্তা করছে না আমার ঢাবি ল লাগবে, সেক্ষেত্রে দ্যাটস হিজ স্টোরি। বাট যারা কম সময় আসে পড়তে যাচ্ছ তাদের জন্য এই প্রসেসটাই সবচেয়ে বেটার প্রসেস। এবং আমি নিজে এমনি ভোকাবুলারি পড়ে পার হয়েছি কিন্তু, ঠিক আছে? আই ওয়াজ লাইক ভেরি গুড অ্যাট ইংলিশ, টু বি অনেস্ট, স্টিল নাও আমি ইংলিশে যথেষ্ট ভালো, আল্লাহর রহমতে। সো এই ছিল ওভারঅল আমার তোমাদের প্রতি সাজেশন। আমাদের কোর্স এবং আমাদের বই, এটা বলতে পারি মার্কেটে সবচেয়ে কম্প্যাক্ট, সবচেয়ে ছোট, তোমার জন্য শেষ করতে সবচেয়ে সুবিধা হবে। সো যারা লাস্টের দিকে ইয়ানাফসি করে দৌড়াচ্ছ, তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের কোর্সগুলো চেক আউট করতে পারো। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।